আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ঘাড় ব্যথা নিয়ে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। প্রথমে জানবো ঘাড় ব্যথা কি। ঘাড় ব্যথা হলো ঘাড় বা এর আশেপাশের অন্যান্য যে স্ট্রাকচার রয়েছে, যার ভিতরে মাসেল, টেন্ডন, লিগামেন্ট, ডিস্ক এবং অন্যান্য যে হাড়গুলো রয়েছে, এই সমস্ত হাড় বা এই সমস্ত নার্ভ, এদের মধ্যে অনেক ক্ষেত্রে বা অনেক সময় কোনো কারণে ব্যথা অনুভূত হওয়াকে আমরা মূলত ঘাড় ব্যথা হিসেবে আখ্যায়িত করে থাকি। এই ঘাড় ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। চলুন খুব সাধারণ কিছু কারণ নিয়ে আজকে আমরা কথা বলি। প্রথম যে কারণটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো খারাপ ভঙ্গি বা পোর পোস্টার, যেটাকে আমরা বলি আমাদের দৈনন্দিন জীবনে কাজের কারণে আমরা মোবাইল বা কম্পিউটার যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো যদি আমাদের কখনো ভুল ভঙ্গিতে আমরা ইউজ করি, সেই ভুল ভঙ্গির কারণে বা পোর পোস্টারের জনিত সমস্যায় আমাদের এই ঘাড়ে সমস্যা তৈরি হতে পারে বা ঘাড় ব্যথা দেখা দিতে পারে। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পেশির টান, যেটাকে আমরা বলি মাসেল স্ট্রেইন। হঠাৎ করে আপনি কোনো ভারী জিনিস তুলতে যাচ্ছেন বা ভারী কোনো কিছু বহন করছেন, যদিও আগে থেকে আপনার এই ভারী কোনো কিছু তোলা বহন করার অভ্যাস না থেকে থাকে, তাহলে হঠাৎ করে মাসেলে এক ধরনের স্ট্রেইন তৈরি হতে পারে এবং এই স্ট্রেইনের কারণে পরবর্তী সময়ে ঘাড়ের তীব্র থেকে তীব্র ধরনের ব্যথার তৈরি হতে পারে। এর পরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আমরা বলবো যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের হাড়ের এক ধরনের ক্ষয়ের প্রবণতা তৈরি হয় এবং সেক্ষেত্রে আমাদের ঘাড়ের যে 7টি ভার্টিব্রা রয়েছে বা হাড় রয়েছে, এই হাড়ের যে ক্ষয় হয়, সেই ক্ষয়ের কারণে আপনার এক ধরনের প্রদাহ বা এক ধরনের ব্যথার তৈরি হয়, যার কারণে আপনি অনেক সময় ঘাড়ের তীব্র থেকে তীব্র ব্যথা অনুভব করে থাকেন। এর পরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক। এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা যদি একটু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমাদের এরকম হাড়, দুটো হাড়ের মাঝখানে এক ধরনের ডিস্ক রয়েছে এবং এই ডিস্কটা পিছনে যে আমাদের নার্ভ থাকে, তো এই নার্ভে যখন এসে কম্প্রেশনের তৈরি করে, তখনই আমরা সেটাকে এক ধরনের নার্ভ পেইন বা অন্যান্য সমস্যায় সংজ্ঞায়িত করে থাকি। তো এই পেইনটা তখন দেখা যাচ্ছে ঘাড় থেকে শুরু করে একদম অনেক ক্ষেত্রে এক হাত বা অনেক ক্ষেত্রে উভয় হাতে ছড়িয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এটাকে বলি যে যাদের ডিস্ক জনিত কোনো প্রবলেমের তৈরি হয় বা যারা ডিস্ক জনিত কোনো প্রবলেম বা সমস্যায় ভুগছেন, তাদেরও এই ঘাড় ব্যথা তীব্র থেকে তীব্র আকারের চলে যেতে পারে যদি ডিস্কের ভেতরে কোনো ধরনের সমস্যার তৈরি হয়। এর পরের যে বিষয়টি রয়েছে সেটি হলো আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে। হঠাৎ করে আঘাত বা দুর্ঘটনার কারণে আপনার ঘাড়ে যদি কখনো প্রচন্ড পরিমাণে চাপ বা আঘাতের তৈরি হয়, যার ফলে আপনার ঘাড়ে ব্যথা তৈরি হতে পারে এবং এক্ষেত্রে আমরা বলবো অনেকটা হুইপ প্লাস ইনজুরির মতো, যে আপনি হঠাৎ করে এমন একটা ইনজুরির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার মাথাটা সামনের দিকে হুট করে চলে আসার সাথে সাথে ঠিক পিছনে ব্যাকওয়ার্ডলি আবার চলে যাওয়া, হুট করে যে এই যে যে ধরনের মুভমেন্ট আপনার হয়, যেটাকে আমরা হুইপ প্লাস ইনজুরি বলে থাকি, এই ক্ষেত্রে ঘাড়ের তীব্র থেকে তীব্র ধরনের ব্যথার তৈরি হতে পারে। এবার আসুন আমরা জানবো উপসর্গ। যে উপসর্গের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ঘাড়ে এই ধরনের সমস্যা বা ঘাড় ব্যথার সমস্যা তৈরি হয়েছে। প্রথম যে উপসর্গটি বলবো সেটি হচ্ছে হঠাৎ করে আপনার ঘাড় নাড়ানো বা ঘাড় ঘোরানো খুবই কষ্টদায়ক হবে এবং সেক্ষেত্রে আপনি প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব করবেন। দ্বিতীয় যে উপসর্গটি রয়েছে সেটি হচ্ছে ঘাড় ব্যথার পাশাপাশি ব্যথা ঘাড় থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এক হাতে বা অনেক ক্ষেত্রে উভয় হাতে ছড়িয়ে যেতে পারে। তৃতীয় যে উপসর্গটি রয়েছে, অনেক ক্ষেত্রেই আমাদের ঘাড় থেকে মাথায় অনেক ক্ষেত্রে অনেকেরই মাথা ব্যথা তৈরি হতে পারে। এরপরের যে উপসর্গটি রয়েছে সেটি হলো মাংসপেশির দুর্বলতা বা ঝিনঝিন অনুভূত হওয়া। অনেক ক্ষেত্রে আপনার মাসেল এবং ঘাড়ে বা অনেক ক্ষেত্রে হাতে আপনি ঝিঝি বা অবশ অবশ ভাব অনুভব করতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনাকে। এখন আমরা খুব অতি সংক্ষেপে জানবো এর চিকিৎসা এবং প্রতিকার কি হতে পারে। একটা কথা বললেই নয়, সেটা হচ্ছে ঘাড় ব্যথা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতে পারে। কারণ অনুযায়ী চিকিৎসা বা ট্রিটমেন্টটা আপনাকে অবশ্যই নিতে হবে। যদি কারণ অনুযায়ী চিকিৎসা বা ট্রিটমেন্ট আপনি নিয়ে নেন, তাহলে অবশ্যই খুব অল্প সময়ের ভিতরে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন।
তো আমরা প্রাথমিক কিছু প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেই নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ঘাড় ব্যথা এই ধরনের সমস্যা হলে অবশ্যই প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণে বেড রেস্টে থাকতে হবে বা বিশ্রাম নিতে হবে। এর পাশাপাশি আপনি যেটি করতে পারেন, খুব প্রাথমিক স্টেজে আপনি গরম শেক অথবা 72 ঘন্টা পরে আপনি ঠান্ডা শেক দিয়ে দেখতে পারেন। অনেক ক্ষেত্রে 72 ঘন্টার ভিতরে আপনার গরম শেক বা ঠান্ডা শেকের কারণে ব্যথাটি চলে যেতে পারে। এছাড়া প্রাইমারি ফেজে আপনি হালকা কিছু মাইল্ড পেইন কিলার আপনি নিতে পারেন। পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসক অবশ্যই আপনার ব্যথার কারণ নির্ণয় করার মাধ্যমে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার মাধ্যমে আপনাকে ঘাড় ব্যথা থেকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারবেন। এছাড়া এই ব্যথা যদি দীর্ঘস্থায়ী বা আঘাতজনিত কারণে হয় বা অন্য কোনো কারণে হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে অতি দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। এই ছিল আজকের মতো ঘাড় ব্যথা নিয়ে বেশ কিছু তথ্য। তা আপনাদের যদি ঘাড় ব্যথা নিয়ে কোনো তথ্য বা ঘাড় ব্যথার চিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের নিচের দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং ঘাড় ব্যথার জন্য ফ্রি পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।